সকালে সূর্যোদয়ের সাথে সাথে এক ঝাঁক পাখিকে পাহাড়ের কোলে উঠতে দেখে মনটা ভালো হয়ে গেছে। আর তার সাথে সাথেই চলে এসেছে আজকের ব্রেকফাস্ট। কি নেই দেখুন এই ব্রেকফাস্টে, ফল থেকে শুরু করে পোহা, ডিম ভাজা, তারপর আরো কত কি, যেগুলো আমি আমার জীবদ্দশায় আমার বাড়িতে কোনোদিন খাইনি। এই লেভেলের ব্রেকফাস্ট এই প্রথম পাহাড়ে, তাও এমন একটা ট্রেকিং এ এসে ভাবা যায়। আজকে সকাল কালকাতি ধারে এতক্ষণ যেগুলো খেলাম সেগুলো তো দেখালাম আপনাদের, অসাধারণ ব্রেকফাস্ট ছিল। এবার এসে গেছে কফি, এরপর কফি, তারপর এগিয়ে যাওয়া হারকিদুনের উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন। ট্রেন গোছানো চলছে আমাদের। গতকাল রাত এখানে কাটিয়েছি কালকাতি ধার, আজ যাব হারকিদুন। আজ সকালে আবারও চড়াই রাস্তা, বেশ কিছুটা চড়াইয়ের পর শুনলাম একটু সমতল পাওয়া যাবে। নিচের ভ্যালিটাতে ছিলাম রাত্রে। ডান দিকে আমাদের টেন্ট দেখা যাচ্ছে, এই গাছগুলোর ডান দিকে। এখান থেকে আমরা উঠে এলাম এতটা, উঠে এসে এখানে একটা ছোট্ট ধাবা দেখা যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে খোলা নেই। ঘড়িতে এখন 10:10, আমরা 9:45 শুরু করেছি। আমাদের অনেক পরে বীরু ভাইয়া শুরু করার পরে উঠে এসছে আমাদের কাছে। আজ সকাল থেকে ট্রেক শুরু হয়েছে, আর পুরো চড়াই শুধু উঠেই চলেছে। এই সরু পথ ধরেই হেঁটে চলেছি এখন। অনেকটা চড়াই উঠে এসেছি, আর বোধহয় তেমন চড়াই নেই, তবু দেখা যাক। এই পাহাড়টার প্রায় মাথায় চলে এলাম। কোথায় ছিলাম আমরা? এতক্ষণ চড়াইয়ের পর বেশ কিছুটা সমতল রাস্তা পেয়েছি, তাই একটু গতিতে এগিয়ে চলার চেষ্টা। দূরে পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, অল্প অল্প বরফ জমে রয়েছে পাহাড়ের মাথায়। সত্যি চারিপাশের পরিবেশ কিন্তু দুর্দান্ত, একেবারে মনোমুগ্ধকর। এমন রাস্তায় বারবার হাঁটতে ইচ্ছা করে, তার জন্যই বারবার ছুটে আসি। যত দেখি পাহাড়কে, পাহাড় প্রেম যেন বাড়তেই থাকে। আপনারাও আমার মতো পাহাড়ের প্রেমে পড়তে চান, তাহলে এমন রাস্তায় কিন্তু হাঁটতে হবে, আর দেখতে হবে এই এমন প্রকৃতিকে। দেখুন
কোথা দিয়ে হেঁটে যাচ্ছি, চারিপাশের পরিবেশটা একবার ফিল করুন, কি অসম্ভব সুন্দর। এক ঘন্টা 5 মিনিট হাঁটার পর এখানে এসে পৌঁছালাম। বীরু আগেই এসে গেছে। এখানে জল রয়েছে, খাবার জল। প্রথম চড়াই, তারপর সমতল, এবার পেয়েছি উতরাই পথ। বেশ খানিকটা ডাউন ট্রেক রয়েছে। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেকটা কমপ্লিট করার, কারণ তারপর আবার চড়াই। গন্তব্য হারকিদুন। এইমাত্র একজন শ্রীরামপুরের ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। উনি ট্রেক কমপ্লিট করতে পারেননি, ওনার শরীর পারমিট করেনি, তার জন্য উনি ফিরে যাচ্ছেন। পৌঁছে গেলাম এই ঝর্ণাটার সামনে। এটা বসলোর কাছে আছে। ছোট্ট একটা ঝর্ণা এসে পড়ছে, তারপর নিচে দিয়ে নেমে যাচ্ছে। প্রকৃতিকে ফিল করতে চাইলে একটু পরিশ্রম তো করতেই হয়। ঘড়িতে এখন দুপুর 12টা, আর দূরে যে ভ্যালিটা দেখা যাচ্ছে ওটাই বসলো। আমরা পৌঁছে গেলাম বসলোতে। এই বিস্তীর্ণ তৃণভূমি বসলো। এখানে প্রচুর প্রচুর টেন্ট রয়েছে। আমরা বসলো থেকে এগিয়ে যাব, আমরা আরো সামনের দিকে যাব।
এমন জায়গা দিয়ে হেঁটে চলেছি, একবার দেখুন চারিপাশের পরিবেশ। একটা জিনিস আপনাদের দেখাই, ঘোড়াতেও যে জল খাচ্ছে আমাদেরও সেই জলই খেতে হবে। এই যে জল নেমে আসছে, ড্রেনের জল, এই জলই ফুটিয়ে খাওয়া। ঘড়িতে এখন 12:50। আমরা বসলো এসে লাঞ্চ করলাম। আমাদের লাঞ্চ প্যাক করা ছিল, রুটি আর আলু সয়াবিনের তরকারি। আবারও হাঁটা শুরু হয়ে গেছে। এই পথ ধরে যেতে হবে হারকিদুন, ভ্যালি অফ গড, সেই ভগবানের উপত্যকাতে। আমরা এই পথ ধরেই চলেছি উপত্যকার পথে। আমাদের গাইড, পটার, ঘোড়া সবাই সামনে যাচ্ছে। এই বিস্তীর্ণ বুগিয়ালে ভেড়া চড়ছে। এখানকার মানুষেরা পশুপালনের জন্যই এমন বুগিয়ালকে ব্যবহার করে থাকে। অন্তিম পর্ব চলছে আমাদের হারকিদুন পৌঁছাতে, আর 100 মিটার মতো বাকি আছে। এই গাছগুলোর পিছনেই পুরো খাড়াই রাস্তা উঠে যাচ্ছে। এখানে আমাদের সামনে বিরু চলেছে। অবশেষে পৌঁছাবো। অবশেষে পৌঁছে গেলাম হারকিদুন, সেই ভগবানের উপত্যকা। অসম্ভব সুন্দর এই উপত্যকা। দূরে দেখা যাচ্ছে ফরেস্ট বাংলো। ঠিক কোথায় পৌঁছেছি একবার দেখুন। আমি এসে পৌঁছে গেছি দুন ভ্যালি, হারকিদুন। এই অসম্ভব সুন্দর প্রকৃতি, যেখানে এই মুহূর্তে আমি এখন হাঁপাচ্ছি। কুকুরগুলো এসে গেছে,
এনারা কুকুরদেরকে সঙ্গে নিয়ে যান ভেড়ার পালেদেরকে গাইড করে নিয়ে যাওয়ার জন্য। প্রকৃতি ঠিক কতটা সুন্দর সেটা আপনারা কিছুটা হলেও ফিল করতে পারছেন নিশ্চয়ই। অসাধারণ এই পাহাড়ি নদী বয়ে চলেছে এই ভ্যালির উপর দিয়ে। ও জাস্ট অসাধারণ। আর দূরে ফরেস্টের বাংলো বলবো না, ফরেস্টের থাকার ঘর। চেষ্টা করব সেখানে থাকার। পৌঁছে গেছি এই হারকিদুন ভ্যালিতে। থাকবো আমরা ফরেস্টের ঘরে। চেষ্টা করব থাকবো, এখনই বলতে পারছি না। যদি সুযোগ হয় ওখানে থাকবো, না হলে টেন্টে। ফরেস্টের ঘর, এখানেই থাকার ব্যবস্থা হয়েছে আজকে আমাদের। ছোট্ট মহাদেবের একটি মন্দির, এটাকে মন্দির বলা যায় না, একটা ছোট্ট শিলা রয়েছে আর ষাঁড়। এই হারকিদুনের মাথায় এসে মহাদেব, ষাঁড় আর ডুগডুগি, আর তার সাথে বিস্তীর্ণ বুগিয়াল। নিচে দিয়ে বয়ে চলেছে সরু নদী। ফরেস্টের একটা ঘর, সেখানেই আজকে আমরা থাকব। এই হারকিদুনের মাথাতেই রয়েছে এই ফরেস্টের ঘর। হারকিদুনে এসে সিঙ্গারা পাবো, এটা সত্যি অবাক করা ব্যাপার। এখানে সিঙ্গারা আর চা, বিকেলের টিফিন, ভাবা যাচ্ছে না। জাস্ট চা, আমি আর এই বিস্তীর্ণ দুন ভ্যালি। হারকিদুনের এই মুহূর্তের পরিবেশ। এখন ঘড়িতে সময় বিকেল 5টা।